যাই হোক, আমি এখন ঘটনায় ফিরে আসি। এখানে বলছেন বিদুর মহারাজজি মৈত্রীয় মুনিকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা এই সতী দেবীর কোনো সন্তানাদি হলো না কেন? অন্য অন্য সব বর্ণনা করলেন, সব অন্য অন্য মেয়েরা তারা বিবাহ হয়েছিল, এই সন্তানাদি হয়েছে, সতী বলে এর অনেক ঘটনা আছে। বলি সেই ঘটনাটা বলুন। সেই ঘটনা হলো এই যে এইটাই প্রশ্ন করছেন বিদুরজি মহারাজ। ভবে শীলবতাম শ্রেষ্ঠে দক্ষ দুহিত্রী বৎসলহ বিদ্বেষম অকরত কস্মাদ অনাদৃতাত্মজাম সতীম। মৈত্রেয় মুনি বললেন, এইসব অনেক ঘটনা কি আর বলবো। এই শঙ্কর ভগবানের সঙ্গে মহাদেব দেবাদিদেবের সঙ্গে ভগবানের সঙ্গে শঙ্কর ভগবানের সঙ্গে দক্ষের অনেক তিক্ততা হয়েছিল, অনেক রেষারেষি হয়েছিল। রেষারেষি বললে এটা ভুল হবে, মানে এখানে বলছেন বিদ্বেষ করেছিলেন কে? একতরফা, শঙ্কর করেন। ওই জন্য রেষারেষি হলে দুদিকে হবে, কথাটা ভুল হয়ে যাবে। কেন যে বিদ্বেষম অকরত, সেইটাই বিদুরজি বলছেন কেন বিদ্বেষ করলো, আহা কি জন্য? ভবে শিলবতাম শ্রেষ্ঠে, হ্যাঁ দুহিত্রী বৎসলহ, প্রজাপতি দক্ষ দুহিত্রী বৎসল ছিলেন, কন্যাগণকে প্রচণ্ড ভালোবাসতেন। তবে তিনি কি নিমিত্ত কন্যা সতীকে অনাদর করেছিলেন? শিলবানগণের শ্রেষ্ঠ ভগবান ভবের প্রতি বিদ্বেষ কেন করলেন? বলে এসব অনেক ঘটনা। বলে সেটা বলুন দয়া করে আমাকে। বলে দেখো, তাহলে বিদুরজি মহারাজের প্রশ্ন অপূর্ব প্রশ্ন। কেন? পূর্বে শুনলে অন্য অন্য কন্যাগুলোর বিবাহ হয়েছে, সন্তান এর সন্তানাদিও হয় নাই, কেন কেন বলবো? সঙ্গে সঙ্গে কেন উত্তর বেরিয়ে বললো, এই কারণ দেহত্যাগ করেছে। দেহত্যাগ করেছে সতী, অল্প বয়সে দেহকে জ্বালিয়ে দিয়েছে, সে কি কারণ কি? বলে এরকম বিদ্বেষ হয়েছিল, সব ঘটনা করে বলবে। তাহলে বিদুরজি মহারাজের প্রশ্নটাকে ভালো করে কান খোলে শুনতে হবে। ভবে শীলবতাম শ্রেষ্ঠে দক্ষ দুহিত্রী বৎসলহ বিদ্বেষম অকরত কস্মাৎ অনাদৃত্তাত্মজাম সতীম কস্তম চরাচর গুরুম নির্বৈরম শান্ত বিগ্রহম আত্মা রামম কথম দৃষ্টি জগতো দৈবতম মহৎ। আহা, কস্তম চরাচর গুরুম নির্বৈরম শান্ত বিগ্রহম। যে দেবাদিদেব মহেশ্বর শঙ্করকে অপমান করবে তাকে কোটি জন্মে ভগবান ছাড়বে না। কিন্তু শঙ্কর ভগবানকে আমরা ভালোবাসি, আমাদের তত্ত্বজ্ঞান লাভ করে তবে। কস্তম চরাচর গুরুম নির্বৈরম শান্ত বিগ্রহম। আহা, চরাচর গুরু, 14 ভুবন যাকে গুরু করে মানে, নির্বৈর, যার শত্রু বলে কেউ নেই, এর নাম হলো পরমহংস শ্রেষ্ঠ শঙ্কর ভগবান, যার সম্বন্ধে পরিষ্কার বলা রয়েছে, নিম্নগানম যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম তু ইদম ভাগবতম। পুরাণের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ, নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ। নিম্নগানম যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা, দেবের মধ্যে পরদেবতা অচ্যুত শ্রেষ্ঠ, আর ভক্তের মধ্যে শঙ্কর ভগবান। এ তো এবারে আগেই বলা রয়েছে, কিছু করার নেই। তাহলে কস্তম চরাচরম গুরুম নির্বৈরম শান্ত বিগ্রহম আত্মারামম। শঙ্করের দেখবেন চোখটা সবসময় অর্ধমিলিত, এরকমভাবে অর্ধনিমিলিত, পুরো চোখ খোলেন না, অর্ধনিমিত হলে ভগবানের লীলা আদি সব দর্শন করার চেষ্টা করছে। যদ্যপি সমাধিষু বিধিরপি পাসতি নতব নখাগ্রমরীচিম ইদমিচ্ছামি নিসম্মতবাচ্যুত তদপি কৃপাদ্ভূত বীচিম দেব ভবন্তম বন্দে কৃষ্ণদেব ভবন্তম বন্দে। যদ্যপি সমাধিষু বিধিরপি পশ্যতি নতব নখাগ্রমরীচিম। বিধি বিরিঞ্চি সব ভগবানের চরণ কমল দেখতে পাচ্ছে না দর্শন। যদ্যপি সমাধিষু বিধিরপি পশ্যতি নতব নখাগ্রমরীচিম, হচ্ছে না। সেই রকম আমাদের শঙ্কর ভগবান চোখ বুঝে অর্ধনিমিত ভগবানের চরণ কমলকে চিন্তা করেন।
আর তার সঙ্গে এরকম আত্মারামম কথম দৃষ্টি জগৎ দৈবত, তার সঙ্গে শত্রুতা, আরে এ কী করে হতে পারে? তার তো কোনো দিন শত্রু কেউ নেই আমরা জানি, পরমংশ শ্রেষ্ঠ। বলে কি আর বলবো, এইভাবেই হয়েছে। তখন বিদুরজি বললেন, তাহলে এতদ আখ্যায়িমে ব্রাহ্মণ জামাতুহু শ্বশুরস্য চ, তাহলে জামাই এবং শ্বশুরের মধ্যে যে ঘটনাটা ঘটেছিল এটা বলুন দয়া করে। বিদ্বেষস্তু যত প্রাণংস্তত্যায় দুস্ত্যাজন সতী, যাতে সতীর মতো এই ছোট আদরের কন্যাকে মরতে হলো, সেটা কারণ কি? এইভাবে শুরু হলো প্রশ্ন। এখন মৈত্রেয় মুনি এবারে বলছেন, বহু পূর্বে, আমি অল্পের তাড়াতাড়ি বলবো কেন, অনেক পঞ্চম ষষ্ঠ অনেক স্কন্ধ বাকি রয়েছে। পূর্বে এই যে প্রজাপতি দক্ষ একটা যজ্ঞের আয়োজন করেছিলেন, পুরা বিশ্বসৃজাম সত্রে সমেতহা পরমর্ষয়োঃ তথা অমরগণাঃ সর্বেশ আণুগা মুনयो অগণয়োঃ তত্র প্রবিষ্টম ঋষयो দৃষ্টার্কমিব রোচসা ভ্রাজমানম বিতিমিরম কুর্বন্তম ত্বম মহৎস্বধা। মানে একদা কি হয়েছিল বলছেন, একদা একটা ঘটনা ঘটেছিল। কি পূর্বকালে বিশ্বস্রষ্টা যারা, অর্থাৎ বিশ্বের সৃষ্টির কারণে যারা অংশগ্রহণ করে, বিশ্বের স্রষ্টাগণ এই করতে যেন কেউ যেন মনে না করে এতদিন শুনে এলাম ভগবান স্রষ্টা, আবার শুনছে এতগুলো স্রষ্টা, তা নয়। এটার মানে হলো বিশ্বের সৃষ্টির কারণে যাদেরকে যে দায়িত্ব দেওয়া আছে তারা সেই সৃষ্টিকর্মের দেখাশোনা করেন। সেই জন্য বলছে পূর্বকালে বিশ্বের স্রষ্টাদিগের যজ্ঞে দেবগণ, মহর্ষিগণ, সানুগ মুনিগণ, যাবতীয় মহর্ষি দেবর্ষি সব মুনিগণ জগতের অনেকেই নিমন্ত্রিত হয়ে এসেছিলেন, অগ্নিগণ এসেছিলেন, সবাই মিলিত। সেই সময়ে শঙ্কর ভগবান আগে থেকেই বসেছিলেন, প্রজাপতি অর্থাৎ আমাদের ব্রহ্মা তিনিও বসেছিলেন। হঠাৎ এই কোনো একটা কার্যক্ষেত্র থেকে হঠাৎ খুব ব্যস্ততা ভরে এই প্রজাপতি দক্ষ সেখানে হন্তদন্ত হয়ে তাড়াতাড়ি ছুটে আসেন, দেরি হয়ে যাচ্ছে বলে সভাতে এসে পড়লেন। সভাতে যখন প্রবেশ করছেন তাকে ব্রহ্মা এতটাই পাওয়ার দিয়েছেন, খুব শক্তি দিয়েছেন, মনে হচ্ছে যেন সূর্য উদয় হয়েছে, এতটা পাওয়ার। এরকমভাবে প্রবেশ করলেন। যখন ওখানে প্রবেশ করেছেন, প্রবেশ করে দেখছেন এরকম চোখটাকে ঘুরিয়ে দেখছেন সবাই বসে রয়েছে, আমার আগে এসে পড়েছে, তারা বিভিন্ন আসনে বসে রয়েছেন। আর আমার আসনে ওনার আসন আছে ফাঁকা, উনি আসনে বসবেন। দেখছেন উনি ঢোকবার সঙ্গে সঙ্গে ঋষি মুনি যারা আছে সব উঠে দাঁড়িয়ে পড়ল, আমরা উঠে সঙ্গভাবে দাঁড়িয়ে পড়ল। কিন্তু দেখলেন পিতামহ ব্রহ্মা তো দাঁড়াবেই না, কেন পিতা। আর দেখলে শঙ্কর দাঁড়ানো না। তখন বুদ্ধি খারাপ হলে যা হয়, যারাই দক্ষ এফিশিয়েন্ট তারা দেখবেন গুরুদেবের কাছে বহু সেবা করে, বহু সেবা দেখায়। জগৎবাসী বলে এই ছাড়া কেউ সেবা করেছে নাকি? সেবার বড় পারিপাট্য দেখিয়ে দিল, ভেতরে কিন্তু অন্নবিলাস। জগতের লোক এতই মূর্খ, এতই বোকা, কিচ্ছু জানতে পারে না। গুরু সেবার নাম করে, ভগবানের সেবার নাম করে সমস্ত লুটে পুটে নিল। গুরুদেবকে পথের ভিখিরি করে দেওয়ার চেষ্টা করছে। গুরুদেব কি আর পথের ভিখিরি হয়? মহা সম্পত্তির মালিক, তার নামই তো গুরুদেব। কিন্তু লোকে কিছু জানতে পারে, লোকে বলে উনিই তো সেবা করছেন, এত সেবা করলেন। তখন শাস্ত্রকাররা বিচার করে বলছেন, দেখুন আপনারা সূক্ষ্ম বিচারটা বুঝতে পারছেন না। মাঝে মাঝে দেখবেন বিচার করে অসুরগণের ক্ষমতা, এফিসিয়েন্সি অনেক বেশি হয়, হয় না? দেবতাদের থেকে কোনো কোনো বিষয়ে অসুরদের পাওয়ার বেশি, হয় না? তা বলি কি আমরা অসুরগণকেই প্রাধান্য দেবো নাকি? কত বিষয়ে কার কার কথা বলবো, একটা একটা করে বলে যাই। শুক্রাচার্য, সে আমাদের দেবগুরু বৃহস্পতি, ব্রহ্মবিদ্যায় প্রবীণ তিনি, কিন্তু তার থেকেও একটা বিদ্যা বেশি জানে। কে? শুক্রাচার্য। তা বলি কি শুক্রাচার্যকে এনে পুজো করতে আরম্ভ করো? শুক্রাচার্য মানে কি? শুক্রাচার্য এক একটা নামের অর্থ আছে। শুক্রাচার্য মানে হচ্ছে জননাচার্য, অর্থাৎ যে কী করে সংসারের পারিপাট্য বিধান হয় সে ব্যাপারে ভালো অ্যাডভাইস করতে পারে, তাই জন্য তার নাম শুক্রাচার্য দেওয়া হয়েছে। তাহলে শুক্রাচার্য একটা বিদ্যা বেশি জানে, মৃত সঞ্জীবনী করে, কেউ মরে গেলে সঙ্গে সঙ্গে বাঁচিয়ে দেবে।
তা বলি গা আমি শুক্রাচার্য বৃহস্পতিকে ফেলে দিয়ে আমি শুক্রাচার্য আরাধনা করবো? তোমাদের তো বুদ্ধি হয়েছে সেরকম, তাই তাই তো হয়েছে না? সেরকম বুদ্ধি হলো না? ময়দানবের জাদু জানে। ময়দানব কীরকম সৃষ্টি করে। আমাদের যে ব্রহ্মা সৃষ্টিকর্তা, ইঞ্জিনিয়ার, দেবতাদের ইঞ্জিনিয়ার হলো কে? দেবতার ইঞ্জিনিয়ার হলো ব্রহ্মা, এই দেবতার ইঞ্জিনিয়ার হলো এই বিশ্বকর্মা। বিশ্বকর্মার থেকে অনেক বেশি জানে। বিশ্বকর্মা করেন, বিশ্বকর্মা জানেন, কিন্তু বিশ্বকর্মা থেকে টেকনোলজি জানে, ফাইন টেকনোলজি। এটা দেখিয়ে দিয়েছিল না? ময়দানব টেকনোলজি দেখিয়ে দেননি? অবাক করে দিয়েছে, জগৎকে পাগল করে দিয়েছে। কেন? বলে হস্তিনাপুরের পরেতে যে সভাটা তৈরি হয়েছিল, হ্যাঁ, ইন্দ্রপ্রস্থ, তাতে পুরো টেকনোলজি তার ব্রেন থেকে এসেছিল। ভগবান আর অর্জুন দুজন বলে তোমাকে একটা সেবা দিলাম। বলে ক্ষমা করেছো কী করে বুঝবো? যা একটা সেবা দিলাম তোকে, প্রাসাদ নির্মাণ কর। এমন টেকনোলজি দেখিয়ে দিয়েছে, ব্যাস হয়ে গেল। তাহলে কেউ কেউ যদি বেশি এফিসিয়েন্ট দেখে, বেশি করে টাকা আনলো, বেশি করে প্রাসাদ নির্মাণ করলো, তাহলে তার সদ্গুরু কি এতই বোকা? সদ্গুরু তাকেই বড় মনে করবে? এ হয়? জগতে অনেকেই আমি বড় বড় সাধু, আমি গুরুদেবের একমাত্র সেবক, আর কেউ নেই, সব মুছে ধুয়ে সব শেষ করে দাও, একমাত্র আমি। দেখুনি কত বাহাদুরি দেখালাম আমি। গুরুদেব মনে মনে মুচকি হাসেন, দেখানো তুই বাহাদুরি, সবই আমি জানি। সদ্গুরুর অন্তঃকরণ যে এত গভীর অগাধ, কেউ জানতে পারে না। যে যে কেন বিশৃঙ্খলা সৃষ্টি হবে, ওই জন্য যা যা পারিস কর। তাহলে এখানে দক্ষ প্রজাপতিকে এত তেজ দান করেছেন কে? ব্রহ্মা। দক্ষ প্রজাপতি এই ক্ষমতা লাভ করে প্রজাগণের অধীশ্বর, যত প্রজা আছে তাদের অধীশ্বর করে দিয়েছেন, প্রজাপতিগণের হেড করে দিয়েছেন, টপমোস্ট। যত প্রজাপতি আছে তাদের টপে আছেন তিনি। সেই জন্য স্বাভাবিকভাবে প্রজাপতি দক্ষের একটু ক্ষমতা চলে এসছে। সে আমি একজন কিছু, এই ক্ষমতা। যেই সভাতে ঢুকে দেখলেন সবাই উঠে দাঁড়িয়েছে, আর আমার জামাইটা উঠে দাঁড়ায়নি, তখন ভেতরে রাগ হয়ে গেল। কি আমার জামাই মানে ছেলের গোত্রীয়, আমার মেয়েকে বিয়ে করেছে, কেন? সে দক্ষ, তার বুদ্ধিটা তো ওরমই হবে, রক্ত মাংসের বুদ্ধি। আমার মেয়ে, ওটা আমার জামাই, এগুলো দেখবেন হয়। অনেকে আবার সন্ন্যাস নেওয়ার পরে তো বাড়িতে যাচ্ছে, ঘোরাঘুরি করছে, সবই করছে, বলে বাহ ভালো। স্ত্রীও সম্ভাষণ করে, পূর্বে স্ত্রীকে ছেড়ে আসছে, ফোনেতে কথা হচ্ছে, সবই হয়, কি সুন্দর। এই জন্য বলা হচ্ছে যে এই দক্ষ প্রজাপতির এফিসিয়েন্সি দিয়েছেন বলে ব্রহ্মা তার কিছু অহংকার এসে গেছে। সে এখন বলছে, আরে সবাই উঠে দাঁড়ালো, দেখো এ আমার পুত্র সদৃশ্য, জামাই আমার, উঠে দাঁড়ান না। আমার কন্যাকে, ছোট কন্যাকে বিবাহ দিয়েছি আমি, তাও এর সঙ্গে কে বিবাহ দেয়? শ্মশানে মশানে থাকে, নোংরা সব কাপড় চোপড় নেই, কিছু নেই, দুর্গন্ধ দূষিত মরা ফুলি নিয়ে থাকে, সব সময় অপবিত্র। এটা খালি আমার পিতা ব্রহ্মা খালি বলার ফলামিয়ে বিয়ে দেয়, নাহলে কোন বেটা বিয়ে দেয় এর সঙ্গে? হ্যাঁ, আর ওই যে বাঁদরের মতো চোখ, গালাগাল দিচ্ছে, জামকে আসছে তাই বলছে, বাঁদরের মতো চোখ, গায়ে মায়ে সবসময় ছাইবস্য মেঘে থাকে, আর শ্মশানের মধ্যে থাকে, কোনো একটা ভদ্রতা নেই, সভ্যতা নেই। দেখুন, আমি কি এটা বানিয়ে বলছি? আপনারাই বিচার করুন, এই ভদ্রতা জানে? শঙ্কর মাথা নিচু করে শুনছে, শঙ্কর কিছু বলছেন, কেন মান অপমান তার কাছে সমান, তুল্য নিন্দা স্তুতি মৌনী সন্তুষ্ট যেন কেন চিত। কোন রকম শঙ্কর পরমাংশ মাথা নিচু করে রয়েছে, অকথ্য গালাগাল দিয়েছেন। এইভাবে গালাগাল দিতে 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 শঙ্কর ভগবান তো কিছু মনে করলেন না, কিন্তু তার যে নন্দিয়া রেগে আগুন হয়ে, কি আমার প্রভুকে এরকম গালাগাল বলে, ও গালাগাল দিতে আরম্ভ করে। তারপর সাফাসাফি, প্রথমে আমি বলেছিলাম আগে নন কোঅপারেশন, আগে অসহযোগিতা, তারপর প্রতিযোগিতা, তারপর প্রকাশ্য বিরোধিতা। ওনার কাছে যেও না, ওনার হরিকথায় যেও না, তাহলে তোমরা গৌরী, এইরকম বিচার। তাহলে প্রকাশ পায়, মুখোশটা খুলে যায়। তো ভালোর জন্য যা হয়, সব ভালোর জন্যে যা হয়, আমি দেখি সব ভালোর জন্য।
কেন যারা কপটতা করে আমাকে ভালোবাসা দেখিয়েছিল, দেখলাম সব মিথ্যে, আমি সব আগেই বুঝেছিলাম, কিন্তু এখন আমার টেস্টেড, এখন অ্যাপ্রুভ হয়ে গেল। আগে যেটা আমি জানতাম, কিন্তু মনে মনে জানতাম, প্রকাশ করতাম না, কিন্তু পরে এটা টেস্টেড হয়ে গেল যে ওরা আমাকে ভালোবাসে না, মিথ্যে কথা, মিথ্যে কথা দেখিয়েছে। ওরকম প্রতিষ্ঠা পাওয়ার জন্য ওরকম অভিনয় করেছেন, কেঁদেছেন, আমার কোলে, ওগুলো সব নাটক, কিচ্ছু না সত্যি। ভাগবত সামনে রয়েছে, সব আমি বুঝতে পারি। যাই হোক, এখানে কি হলো, এইভাবে শঙ্কর ভগবানকে গালাগাল দেওয়ার পরে রেগে গেলেন কে, আমাদের নদিয়াও যাতা বলতে আরম্ভ করলো। কেন প্রথমে অভিশাপ দিতে আরম্ভ করলো কে, এই বেটা। প্রথমে বললো, এই সব গালাগাল দিতে আরম্ভ করলো, দিয়ে কি করলেন, সর্বদাই অসুচি থাকে, অমঙ্গলজনক, এইসবভাবে যাতা বলতে আরম্ভ করলেন। বুদ্ধি খারাপ হয়ে গেছে, জানে না শিব শিব দুটো এই যে বলার সঙ্গে সঙ্গে, অক্ষর বলার সঙ্গে সঙ্গে মঙ্গল হয়, এটা ভুলে গেল, গিয়ে এসব যাতা বলছেন। চিতা ভস্ম কৃত স্নান প্রেত সগ নৃয়স্তিভূষণ শিবাপদেশ হি অশিব মত্ত মত্ত জনপ্রিয়। বলে চিতা ভস্ম কৃত স্নান, সবসময় স্নান করে কি ভস্য দিয়ে, মরা পুড়ছে ওই ছায়াতে স্নান করে। চিতা ভস্য কৃত স্নান প্রেত স্রগ নিয়স্ত্রীভূষণ, এই যে মরা পুড়ে যে এসব হয়, এইসব হাড় ফাড় এইসব সব গায়ে পড়ে সমস্ত। আর শিব নাম গ্রহণ করেছে বেটা, শিবোপদেশ নামটা শিব গ্রহণ করেছে, কিন্তু ঘোরতর অশিব, হি অশিব মত্ত, এই মত্ত। আর যারা মত্তজন, নেশা ভাঙ করে, চরস খায়, গাঁজা খায়, তারাই এর সঙ্গে থাকে। বাস্তবিক পক্ষে এটা শঙ্করজি ভগবানের হলো একটা বঞ্চনাময় স্বরূপ। শঙ্কর ভগবান ইচ্ছে করে ভূত পেদ এইসব নিয়ে লুকিয়ে থাকেন, নিজের পরমাংশ রূপটাকে প্রকাশ করেন না। এই সম্বন্ধে আমি আলোচনা করব পরে। মনে হয় বাইরের দৃষ্টিতে তিনি আদৌ বৈষ্ণব নন, তিনি আদৌ সাধু নন, কিন্তু সমস্ত শাস্ত্র বিচার করে বলেছেন শঙ্করের থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। কিন্তু বাইরের দৃষ্টিতে এই যে চিতা ভস্য, ছাই ভস্য মেখে পড়ে রয়েছেন, আর ডুগডুগি এরকম চুল, এরকমভাবে বাঘের ছাল, আর আমরা তাকে এখানে কোনো ঊর্ধ্বপুণ্ড তিলক নেই, এখানে হচ্ছে পাষণ্ড তিলক ধারণ করেছে এরকমভাবে, আর সবসময় ভূত পেত তার সঙ্গে রয়েছে, হি হি হা হা হি হি হা হা করছে ভূত পেতগুলো। তো অনেকে যদি এটা দেখে মনে করেন এর বারে কী গুরুত্ব আছে, সব আজে বাজে ভূত পেত যার সঙ্গ, তার আর কি মূল্য আছে। সেটাকে টিকাকাররা বলছেন নিজের স্বরূপটাকে গোপন করার জন্য, পাষণ্ড ব্যক্তিদেরকে বঞ্চনা করার জন্য শঙ্কর ভগবান ওই রকমভাবে বঞ্চনাময় লীলা, না তো তিনি কোনো মদ স্পর্শ করেন, না তো গেঁজা ভাঙ, কিচ্ছু খান না, এগুলো নাটক, কেউ জানে না। যেমন আমাদের বংশীদাস বাবাজি মহারাজ গড়গড়াতে ভুটভুট ভুটভুট করে টানছেন, গড়গড়ায় কিচ্ছু নেই, খালি সাদা টিকে লোককে বঞ্চনা করার জন্য কী করছেন, ওইখানে গড়গড়ায় এরম্বা টানছেন ভুটভুট ভুট করে, আর কখনো কখনো গৌরনীতাইকে এরম দেখাচ্ছেন, দেখিয়ে হাসছেন। পরমহংস ব্যক্তিগণের চরিত্র আচরণ বদ্ধজীব কখনোই অনুভব করতে পারবে না। ওই জন্য আমাদের প্রভুপাদ বলতেন, কেউ যদি বলতে একটু বংশীদাস বাবাজি মহারাজকে একটু দর্শন করে আসি, প্রভুপাদ না, একদম যাবেন না, কখন গিয়ে কী দেখবেন তিনি কী করছেন, কী অবস্থা বুঝতে পারবেন না, অপরাধ হয়ে যাবে, একদম না, যাবেন না ওর কাছে। পরমহংস শ্রেষ্ঠ কী অবস্থায় রয়েছে কী জানি, আপনি দেখবেন একটা কুৎসিত জিনিস দেখে আসবেন, যেতে গালাগাল। যেমন গৌরকিশোর দাস বাবাজি মহারাজ গঙ্গার তীরে এরকম বসে রয়েছেন, আর ছেলে ছোড়াগুলো, নোংরা ছেলেগুলো, বাহ খুব ভালো লাগছে দেখতে নাকি, হ্যাঁ বলে যাতা গালাগাল দিচ্ছে। গৌরকিশোর বাবা ভগবানের চিন্তন করছে, তাদের দৃষ্টি হলো, ওরা মনে করছেন বাবা বোধহয় ওই মায়েরা স্নান করছে, ওই স্নানটা দেখছে। আর গৌরকিশোর বাবা পরমহংস কখনো ইট মারছে তাকে,
কখনো ধুলো মারছে, গৌরকিশোর বাবা বলছে, অনেকক্ষণ সহ্য করলেন, করে বলছেন দাঁড়াও দাঁড়াও, আমি যশোদা মাকে বলে দেবো, খুব হয়েছে তোমাদের বাড়াবাড়ি। মানে তার দর্শন হলো কৃষ্ণই আমাকে মারছেন, পরীক্ষা করছেন আমি রেগে যাই কিনা। যশোদা আমাকে বললে এ কানটা ধরবে, তখন ঠিক হবে। তাহলে কীরকম দর্শন? আর দৈরের জগতের যে রক্ত মাংসের দূষিত দর্শনে অবস্থিত ব্যক্তিগণ, তারা চিন্তা করছে ওই মায়াগুলো ঘাটে চান করছে, বাবা বোধহয় দেখছে বাবার খেয়ে দে কাজ নেই, খেয়ে দে কাজ নেই, ওইসব দেখবে। কিন্তু লোকে তো বুঝবে না, সেই জন্য যেতে দিতেন না বহুপাত, কাউকে যেতে দিতেন না, একদম না। গৌরকিশোর বাবা, বংশীদাস বাবাজি মহারাজ, জগন্নাথ দাদা পরমহংস শ্রেষ্ঠ, সে কী অবস্থায় রয়েছে, বুধ হয়ে রয়েছে নেশার মতো। বংশীদাস বাবাজি মহারাজ যদি কোনো মায়ের দিকে তাকায় ভয়েতে পালাবে, চোখগুলো লাল, এরকম চুলগুলো এরকম কুকড়া, মনে হবে কিছু একটা করে ফেলবে। হ্যাঁ, দেখলে ভয়ে, ছবি দেখলে ভয় পেয়ে যাবে, কাছে তো যাওয়া দূরে, কপিন পরে আমি বসে রয়েছে, খালি আমি যদি কোনো মায়ের দিকে তাকায় না ভয় দৌড়াবে এরকম। ওই জন্য এইসব মহাপুরুষগণকে বাইরের দৃষ্টিতে কেউ চিনতে পারে না। তাহলে শঙ্কর ভগবানকে কি করে চিনবে? চিনবে পরমহংস শ্রেষ্ঠ, তাকে চিনতে পারলো না, গালাগাল দিল এরকম। তাহলে শিব নাম গ্রহণ করেছে বেটা, একেবারে অশিব, অমঙ্গলজন। যত মত্ত লোকগুলো এইসব এর ভজন করে, গাঁজা মদ ভাং এখানে শ্মশানে এসব পড়ে থাকে, এভাবে গালাগাল দিচ্ছে। আর শঙ্কর ভগবান ইচ্ছে করে নিজেকে লোকাবার জন্য, পাষণ্ডগণকে বঞ্চনা করবার জন্য ইচ্ছে করে এইসব ব্যবস্থা করে। দেখ আমি মদ চরস ভাং এইসব নিয়ে পড়ে থাকে, ওরা ভাবে বলে বাবার এটা প্রসাদ খা, একটা গাঁজায় দিয়ে। আমি অনেক দিন আগে অনেকবার আমি বদ্রীনারায়ণবার 2-3 বার গেছি। প্রথম যখন গেছি তখন অভিজ্ঞতা অত নেই, পাহাড় পর্বত দেখিছি আগে, পাহাড় আমার খুব প্রিয় পূর্ব থেকে, হিমালয় আমার অত্যন্ত। সেখানে গেছি, গিয়ে এমন সময় পৌঁছেছি কোনো বাসস্থান পাচ্ছি না, কি করা যায়, কোথায় থাকি? রাত্রিবেলা পাহাড়ের নিচে থাকলে কিছুই হবে না, ভগবান ঠিক বাঁচিয়ে দেবেন, কিন্তু ওষটা পড়বে, ভজন ফজন মুশকিল হয়ে যাবে, খুঁজছি জায়গা। তো বলতে বলতে একজনের বললো বাবা ওহা যাও, ওখানে থাকার জায়গা হয়ে যাবে ভালো। আমি অন্ধকারের মধ্যে পাহাড়ে ঘুরতে ঘুরতে সেখানে গিয়ে পৌঁছেছি। সে বলে হাসির কথা, সেখানে গিয়ে উঁকি মারি, ভেতর দিকে ধোঁয়ায় ধোঁয়া, এত ধোঁয়া কোথা থেকে এলো? দেখে এক দঙ্গল সাধু বসে গাঁজা টিনছে, আমাকে দূর থেকে দেখে আও বাবা আও, আও বাবা আও এরকম ডাকছে। আমি বলে হয়ে গেছে আমার এইখানে, সঙ্গে সঙ্গে ওখান থেকে পালি চলে গেলাম অন্য জায়গায়। বাপ রে বাপ, ওরা ভেবেছে আমিও বোধহয় গেঁজারি সাধু। আমি তো সাধু নয়, আমি সাধু বলি না নিজেকে, ওরা ভাবছে আমাদের মতো গেঁজারি সাধু। যদি গেঁজা না খাই তাহলে বলে কিসের সাধু বেটা তুমি, গালাগাল দিয়ে দেবে। গেঁজা খাও না, চা খাও না, কিসের সাধু তুমি বেটা, গালাগাল দেবে। ওদের ওইটি বৃদ্ধি, ওরা এটাকেই সাধুত্ব মনে করে। আমাদের এইসব বিচার ওরা কিছু বোঝে না। এরকম 84 কোষ জঙ্গলে ঘুরতে ঘুরতে এরম হয়, কোনো জায়গা হয়তো কোনো সাধুর দঙ্গল আছে, আমাকে সেখানে কিছুক্ষণ থাকতে হবে, কোনো কারণে থাকতে হবে, একটু বিশ্রাম নিয়ে তারপর যাও। হঠাৎ ওরা দিকে ওদের মধ্যে চা বানিয়েছে, চা বানিয়ে এনে চা নিয়ে এসে আমাকে বাবা পিও পিও। এখন আমি যদি বলি আমি চা পান করি না, আমি সাধু, সঙ্গে সঙ্গে কাঁচা কাঁচা গালাগাল দেবে। সঙ্গে বিনম্র হবো তো যে একটা ব্রত গ্রহণ করেছি, हमने एक ব্রত लेके रखा है, इसे चा माना है। ও বাবা ব্রত लेके रखा है और चा माना, चा लिया। আর যদি বলতো এই চা আমি খাই না নিয়ে যাও, তখন অকথ্য খিস্তি আরম্ভ করে দেবে। গেঁজারি সাধু, চিমটা সাধু, নাগা সাধু ভর্তি চারিদিকে, একটু এদিক ওদিক হলে পিটিয়ে দেবে। চুপচাপ, কোনো কিছু চুপচাপ থাকতে হবে, দরকার নেই, যা পারিস কর। এইভাবে শঙ্কর ভগবান জগৎকে বঞ্চনা করবার জন্য ইচ্ছে করে পরমাংশ হয়েও আমি গাঁজা খাই, ভাং খাই, চরস খাই, এইসব একটা লীলা দেখান। আর ওই বেটা পাষণ্ডগুলোকে বঞ্চনা করে তাদেরকে বিমুখ করে দেন, হরিবিমুখ। যাকেই শঙ্কর ভগবান ভালোবাসবে, জগতের মধ্যে সবচেয়ে বেশি উপকার করেছে শঙ্কর ভগবান আর নারদজি। এ দুজনের নাম অজস্র, প্রতি শাস্ত্রেতে ভর্তি। এরা দুজন লক্ষ লক্ষ জীবাত্মাকে ভক্তি রাজ্যে প্রবেশ করিয়েছেন। কিন্তু এ আবার শঙ্কর ভগবানের মধ্যে বঞ্চনা কেউ করতে পারবে না, সবাইকে ঠকিয়ে দেবে। চালাকি করবি তুই, লোকে ঠকিয়ে দেবে। কিন্তু যাকে ভালোবাসবেন
সেই যদি আজেবাজে জিনিস চেয়ে বসে শঙ্কর ঘুরিয়ে দেবেন, দিয়ে ঘুরিয়ে দেবেন ভক্তি লাইনে, এত চালু। আর মায়াবাদ বেদান্তকে শঙ্কর সাক্ষাৎ শঙ্কর, যিনি শঙ্করাচার্য রূপে এসছেন জগতে, মায়াবাদ বেদান্তকে স্থাপন করেছেন, তিনিও কে? সাক্ষাৎ ওই শঙ্কর। এটা পদ্মপুরাণে প্রমাণ আছে। শঙ্কর ভগবান সাক্ষাৎ শঙ্কর ভগবানই শঙ্করাচার্য রূপে আবির্ভাব হয়ে তিনি জগৎকে এইসব মায়াবাদী ভাষ্য দান করেছেন, যাতে ভক্তিরাজ্য থেকে তারা দূরে চলে যায়। এটা ভগবানের আদেশেই করেছেন। এইভাবে গালাগাল সাফাসাফি হওয়ার পর বড় একটা বাজে ব্যাপার হলো, বড় বাজে ব্যাপার হলো। এইসব তখন ভৃগুমুনি তিনিও রেগে গেলেন, তিনিও সাফাসাফি করতে আরম্ভ করলেন, যা তা বলতে আরম্ভ করলেন। ভৃগুমুনি অভিশাপ দিতে আরম্ভ করলেন। সেখান থেকে অনেক অভিশাপ, সেসব শুনে আর কাজ নেই। দক্ষ প্রজাপতি অভিশাপ দিচ্ছেন, এও অভিশাপ দিচ্ছে। শঙ্কর ভগবান দেখলেন এই তো মহা জ্বালা হলো, এ কোন জঞ্জালের মধ্যে এলাম আমি, বলে কি করলেন, তিনি মাথা নিচু করে ওখান থেকে চলে গেলেন, উঠে চলে গেলেন। শঙ্কর ভগবান কোনো ভালো মন্দ কোনো না বলে সেখান থেকে মাথা নিচু করে উঠে চলে গেলেন। যা দরকার নেই, বিমনা আইব, যেমন একটা যে আরো ভালো কারণে এলাম, এ কী হলো, একটা ভেতরের মধ্যে একটা কিরম যেন একটা ভাব, দরকার নেই, জঞ্জাল সব, যা চলে গেলেন। আর এখানে আমাদের ভৃগুমুনি অভিশাপ দিলেন, ভবব্রত যারা ধারণ করবে, ভবব্রত ধরা যে চ তান সমনব্রতহা পাষণ্ডেনস্তে ভবন্তু সৎস্বাস্থ্য পরিপন্থিনঃ। অভিশাপ দিয়ে দিল, যারা ভবব্রত ধারণ করে শঙ্করের ব্রত, তারা পাষণ্ড হয়ে যাবে, যে তার যে অনুবর্তন করবে তারা পাষণ্ডী হয়ে যাবে, যা ভবন্তু। আর অসৎশাস্ত্র পাঠ করবে তারা, শাস্ত্রের কোনো সূক্ষ্ম বিচার পাঠ করবে, বলছেন সৎশাস্ত্র পরিপন্থী সৎশাস্ত্রের বাইরে চলে যাবে তারা। যেটা হলো লাস্ট মায়াবাদী বেদান্ত, এই অভিশাপের ফলেই হলো। আর নষ্ট শৌচা, তারা শৌচাচার থাকবে না, মোটা বুদ্ধি থাকবে, মূঢ় ধিয় জটা ভস্মাস্তি ধারিণঃ বিশন্তু শিব দীক্ষায়াম যত্র দৈবম সুরাসবম। যেখানে মদ্য আদি সব কিছু দিয়ে এইসব চলে, আনন্দ উৎসব, বিশন্ত শিব দীক্ষায়াম, তারা শিব দীক্ষায় প্রবিষ্ট হয়ে যাক, যা মূঢ়ধি, যাদের বুদ্ধি কাজ করবে না, শৌচাচার থাকবে না, যা নষ্ট হয়ে যায়। এতে দুরকম লাভ হলো। এক হলো ভগবানের যে ইচ্ছা, তাতে মায়াবাদ বেদান্ত আদি সৃষ্টি হলো পরবর্তীকালে। হয়ে কি করলো, অভক্তিমান ও আসরিক ব্যক্তি সম্পন্ন ব্যক্তিরা যারা ভক্তিরাজ্যে এসে গেলে অসুবিধা হবে, তাদেরকে বিমুখ করে সরিয়ে দেবে। আর নষ্ট শৌচাচার এসবের দ্বারা, নিয়স্তিভূষণ এসবের দ্বারা শিবজি মহারাজের এই অভিশাপে একটু সুবিধে হলো। কেন, তিনি লুকিয়ে থাকবেন, শুদ্ধ ভক্তরা আমাকে চিনবে, বাকি কিছু চিনবে না, চারিদিকে পরিবেষ্টিত হয়ে রয়েছেন সব কিছু।